এবার ডবল সেঞ্চুরির দোরগোড়ায় বিজেপি। অসহায় আত্মসমর্পণ তৃণমূল কংগ্রেসের। বর্তমানে যে ফিগার আমরা দেখতে পাচ্ছি এখন অবধি, তাতে বিজেপি এগিয়ে রয়েছে 193টি আসনে এবং তৃণমূল মাত্র 92টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি, অর্থাৎ তৃণমূলের দ্বিগুণেরও বেশি আসনে লিড নিচ্ছে বিজেপি। কিছুক্ষণের মধ্যেই হয়তো ডবল 100 অর্থাৎ ডবল সেঞ্চুরি করেই ফেলবে বিজেপি। এছাড়াও কংগ্রেস একটি আসনে এবং লেফট ফ্রন্ট অর্থাৎ সিপিএম দুটি আসনে এবং হুমায়ুনের দলও দুটি আসনে এগিয়ে রয়েছে। এবার যদি চলে আসি কে কোথায় এগিয়ে রয়েছে সেটার দিকে, তাহলে দেখা যাচ্ছে ময়নায় পঞ্চম রাউন্ড শেষে 2500 ভোটে এগিয়ে রয়েছেন অশোক দিন্দা। নন্দীগ্রামে শুভেন্দু কিছুটা কমে গিয়েছে ব্যবধান, তাও 2512 ভোটে এগিয়ে রয়েছেন। মহিষাদলেও বিজেপি এগিয়ে রয়েছে। তারকেশ্বর বিধানসভায় চতুর্থ রাউন্ড শেষে 2687 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 18,865 ভোটে এগিয়ে। চতুর্থ রাউন্ড গণনার পর সোনারপুর দক্ষিণে অনেকটাই এগিয়ে গিয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, পিছিয়ে গিয়েছেন তৃণমূলের লাভলি মৈত্র। এবার যদি চলে আসি আরও কয়েকটা বুথের দিকে, তাহলে দেখা যাচ্ছে টালিগঞ্জে, যেটা খুব হেভিওয়েট প্রার্থী, টালিগঞ্জে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। 7,000-এরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। বিধাননগরে পিছিয়ে রয়েছেন সুজিত বসু, তার মানে আগামী 6 তারিখ গ্রেপ্তারও হয়ে যাচ্ছেন, মোটামুটি ধরে নেওয়াই যায়। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শারদত্ত বন্দ্যোপাধ্যায়। এই শারদত্ত বাবুর কথায় আমরা 2 সপ্তাহ আগে আপনাদেরকে জানিয়েছিলাম, তিনি যে নিশ্চিতভাবে জিততে পারেন সেই কথা আমরা জানিয়েছিলাম। চতুর্থ রাউন্ড শেষে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায় 14,506 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল প্রার্থী তাপস কুমার ঘোষ এখানে পিছিয়ে রয়েছেন। এবার যদি চলে আসি হাওড়ার দিকে, হাওড়ায় উদয়নারায়ণপুরে এগিয়ে রয়েছে বিজেপি। উলুবেড়িয়া দক্ষিণে এগিয়ে রয়েছে বিজেপি। পাঁচলায় তৃণমূল এগিয়ে, বালিতে আবার বিজেপি এগিয়ে। পঞ্চম রাউন্ড শেষে জগৎবল্লভপুরে তৃণমূল প্রার্থী 941 ভোটে এগিয়ে। মেদিনীপুর, ঘাটাল, কেশিয়ারিতে বিজেপি এগিয়ে। কেশপুর, দাঁতন, খড়গপুর গ্রামীণ, নারায়ণগড়ে আবার তৃণমূল সামান্য ব্যবধানে এগিয়ে আছে। যাদবপুরে 3 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় 3,000 ভোটে এগিয়ে রয়েছে। এবার যদি চলে আসি ভবানীপুরের দিকে, তাহলে দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ডের গণনা শেষে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি প্রায় 26,000 ভোট পেয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দুবাবু পেয়েছেন 9,236টি ভোট। অর্থাৎ নিজের খাস তালুকে মমতা বর্তমানে 16,706 ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই লিড তৃণমূল শিবিরে রাজ্যে ভোট ব্যর্থতায় কিছুটা প্রলেপ দিতে পারে, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থার, তাছাড়া আর কিছুই নয়। মানে আপনারা জাস্ট ভাবুন, গোটা রাজ্যে তৃণমূল হেরে যাচ্ছে গোহারা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে যান, নিজে মেনে নিতে পারবেন তো? যাই হোক, চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। ভোট পরবর্তী হিংসা মেটাতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সেই বিষয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সনাতন সংস্থা নামে একটি সংগঠনের তরফে এই মামলা করা হয়। সোমবার এই মামলার শুনানিতে জানানো হয়, ভোট পরবর্তী হিংসা মেটাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সে নিয়ে এখনই কোনো নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদনের কথা বলেছেন বিচারপতি। তবে ভোট মিটে যাওয়ার তারপর সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। অবস্থা বুঝে ব্যবস্থা করবে, অর্থাৎ
পরবর্তীতে যদি অশান্তির বাতাবরণ তৈরি হয় পশ্চিমবঙ্গে, তাহলে সেক্ষেত্রে হয়তো কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। এবার যদি চলে আসি উত্তরপাড়ার ক্ষেত্রে, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে চতুর্থ রাউন্ডের গণনা শেষে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1200 ভোটে এগিয়ে রয়েছেন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সুবীর নাগ 5000 ভোটে এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তারক সাহা 1200 ভোটে এগিয়ে রয়েছেন। এবার যদি চলে আসি শান্তিপুর বিধানসভার ক্ষেত্রে, বিজেপি প্রার্থী এখানে প্রায় 25,000 ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং সেখানে দ্বিতীয় স্থানে কিন্তু তৃণমূল নেই, সেখানে রয়েছে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। এবার যদি চলে আসি ভাঙড়ের ক্ষেত্রে, ভাঙড়ে দেখা যাচ্ছে মাচ্চোর শওকত মোল্লা অনেকক্ষণ এগিয়েছিলেন, কিন্তু এবার মাচ্চোর শওকত মোল্লা পিছিয়ে গিয়েছেন। এবার সেখানে এগিয়ে গিয়েছেন নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির জিগির তুলে তৃণমূল থেকে বরখাস্ত হওয়া হুমায়ুন কবির নিজের দল তৈরি করে ভোটে লড়েছিলেন। নির্বাচনের দিন তৃণমূলের সঙ্গে একাধিকবার সংঘাতেও জড়িয়েছিলেন এবং নিজের ক্ষমতাও দেখিয়েছিলেন। নওদা ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে নিজে ভোটে লড়েছেন তিনি। দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির। নওদায় তিনি 5796 ভোটে এগিয়ে রয়েছেন এবং রেজিনগরে তিনি 6325 ভোটে এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে এখনও পর্যন্ত বিজেপির প্রাপ্ত ভোট 45%, তৃণমূলের প্রাপ্ত ভোট 41.53% এবং অন্যান্যদের প্রাপ্ত ভোট 4.56%। এই মুহূর্তে 193 থেকে 95টি আসনে গেরুয়া শিবির লিড দিচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে আজকে যে ভোট গণনা হচ্ছে, সেই ভোট গণনাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী সমস্ত প্রকল্প মানুষ মেনে নেয়নি। তারা আর ভাতা চাইছে না, তারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের উন্নতি চাইছে, অর্থাৎ হাসপাতালের পরিকাঠামোর উন্নতি চাইছে, শিক্ষা ব্যবস্থার উন্নতি চাইছে, অর্থাৎ মানুষ যে চাকরি করতে চায়, শুধু ভাতার ওপর নির্ভর থাকতে চায় না, সেটা কিন্তু একটা বড়সড় প্রমাণ আজকে দেখা যাচ্ছে ভোট বাক্সে। এবং তৃতীয়টা হচ্ছে শিল্পে পশ্চিমবঙ্গে যে কতটা অবনতি হয়েছে শিল্পের দিক থেকে, সেটা মানুষ ভোট বাক্সে প্রমাণ দিচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্প খুবই দরকারি বিষয়, সেই জন্যই এই 3 দিক থেকেই এগিয়ে গিয়েছে বিজেপি তৃণমূলের থেকে অনেক বেশি করে। এছাড়াও আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখছি, করিমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী 3247 ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে সেখানে বাম প্রার্থী প্রবাস মজুমদার রয়েছেন। এছাড়াও রাজারহাট গোপালপুরে 1582 ভোটে এগিয়ে রয়েছেন তরুণজ্যোতিবাবু। দেখার বিষয় এই যে বেলা 3টের পর আর কোনো নতুন আপডেট আসে কিনা, 200 পার করে ফেলে কিনা বিজেপি, অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে তখন জানাবো। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে, সেটা আপনাদেরকে না জানিয়ে পারলাম না এই ভিডিওতে। সেটা হচ্ছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল কেন্দ্র বাহিনী। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলেছে কেন্দ্র বাহিনী। কিন্তু কেন? নির্বাচন কমিশনের নির্দেশ, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সূত্রের খবর, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার আশঙ্কা থেকে তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অর্থাৎ হেরে যে গিয়েছেন মমতা অভিষেক, সেটা তারা স্বীকার করতে না পারলেও তারা বুঝতে পেরেছেন এবং তারাও জানে মানুষ কতটা বীতশ্রদ্ধ। যে কোনো সময় সাধারণ মানুষ এসেই তাদেরকে মারধর করতে পারে, কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন 4 তারিখের পর সব হিসেব নেবে। সুতরাং এবার মানুষের পালা তাদের হিসেব নেওয়ার। অর্থাৎ যে জোরজুলুম 2011 সালের পর থেকে চালিয়েছে তৃণমূল, মমতা এবং অভিষেক যা কাণ্ড ঘটিয়েছে, যেভাবে মিথ্যা কেস দিয়েছে মানুষদেরকে, ইভেন আমাদের চ্যানেলকেও দিয়েছিল 2বার, সেখান থেকে আমরা বারংবার লড়াই করে ফিরে এসেছি
এবার তো মানুষ হিসেব সুদে আসলে বুঝে নেবেই। যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।